তো আজকে তোমাদের এখানে ডাকার একটা উদ্দেশ্য, সামনে তো নির্বাচন, তো এখানে ভাবছি একজনকে দাঁড় করাবো। তো এখানে যাকে দাঁড় করাবো ভাবছি, আশা করি এখানকার সব উন্নয়ন এবার হয়ে যাবে, অসুবিধা আর হবে না। তো এখানকার সর্বপ্রথম কাজ হচ্ছে রাস্তাটা আগে হবে। আমাদের রাস্তাটার খুব সমস্যা, তো রাস্তাটার কাজটা আগে সর্বপ্রথম করা হবে, এটা হচ্ছে আমার উদ্দেশ্য। তো ঠিক আছে, আমাদের এমএলএ সাহেব আসছে, তোমরা একটু 5 মিনিট ওয়েট করো, আমাদের এমএলএ সাহেব এখন ঢুকে যাবে। ঠিক আছে তাহলে। এই যে আমাদের এমএলএ সাহেব ঢুকে গেছে, বসেন এমএলএ সাহেব। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? ওয়ালাইকুম সালাম, আমরা আল্লাহর রহমতে ভালোই আছি। তো আমার এখানে একটা আসার উদ্দেশ্য, আমাদের তো সভাপতি সাহেব সব তো বলেই দিয়েছে, আপনারা আশা করি সব বুঝে গেছেন। তো আপনাদের কোনো নো টেনশনে থাকতে হবে, কোনো টেনশন করার দরকার নেই। কিছু হলে সভাপতি সাহেবকে বলবেন বা আমি আছি, সমস্ত কাজ চেষ্টা করব করার, নিখুঁতভাবে চেষ্টা করব করার, আপনারা নো টেনশনে থাকবেন। ঠিক আছে তাহলে, আপনাকে ভোটটা দেব। আপনাদের কাছে একটাই অনুরোধ, ভোটটা দয়া করে আমাকে দিন, তাহলে হবে। এমএলএ সাহেব, একটু ইন্দ্রবসনের টাকাটা দেখিয়ে। আপনারা টেনশন করতে হবে না। এমএলএ সাহেব, আমাদের বাড়ির পাশের বাড়ির একটা লোক আছে, তার বাড়ি ঘর কিছুই নেই, তবুও সে ঘর পাচ্ছে না। ঘরটার একটু ব্যবস্থা করে দিন ভোটে যেতে। তো আপনারা যা বললেন শুনতেই পেলাম। তো এবার কিছু যদি হয়, আশা করছি কিছু হবে না, যদি কিছু হয় তাহলে আমাদের সভাপতি সাহেব আছে, তাকে বলবেন, তারপর আমি আছি। আপনি তো সবই করে দেবো বলছেন, কিন্তু আমার দুবার নাম এসে নাম কেটে যাচ্ছে কেন? এটা কি ঠিক করছেন? ঠিক আছে এমএলএ সাহেব, ভোটটা আপনাকেই দেবো, কিন্তু আমাদের উন্নয়নের দিকে একটু দেখেন, যাতে উন্নতি হয় দেশের। আচ্ছা ঠিক আছে, তাহলে তাই হবে, আমি আসছি। ঠিক আছে।